বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি, উপস্থিত লক্ষ্মীপুরবাসী, আমার মা বোনেরা, ভাই ও বোনেরা, মুক্তিযোদ্ধা ভাইয়েরা, উপস্থিত মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা আমার, আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দীর্ঘদিন পর। কিন্তু আমরা বসে থাকিনি, আপনাদের জন্য উন্নয়নের কাজ করেছি। আপনারা জানেন যে মার্চ মাস, এই মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই মার্চ মাসে শুরু হয়েছিল আমাদের স্বাধীনতার সংগ্রাম। 1 মার্চ থেকে জাতির পিতা অসহযোগ আন্দোলনের ডাক দেন। 7 মার্চ 1971 সাল জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল, নিরস্ত্র বাঙালিকে হত্যা করতে শুরু করেছিল। 26 মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং বাংলাদেশের মাটি থেকে শেষ শত্রু বিতাড়িত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। বাংলার মানুষ অক্ষরে অক্ষরে তা মেনে নিয়েছিল এবং যুদ্ধ করে বাংলাদেশকে শত্রুমুক্ত করেছিল। 16 ডিসেম্বর আমরা এই বাংলার মাটিকে মুক্ত করেছিলাম। আজকের দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগে আমাদের স্বাধীনতা। আমি শ্রদ্ধা যাই, সালাম যাই আমার মুক্তিযোদ্ধা ভাই বোনদের, যাদের মহান অবদানে এই স্বাধীনতা। একটি স্বাধীন দেশ, জাতির পিতা একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব নিয়েছিলেন। মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। প্রত্যেকটা স্কুল কলেজ চালু করেন, রাস্তাঘাট চালু করা শুরু করেন, কলকারখানা বন্ধ ছিল তা চালু করেন, মানুষের খাদ্যের ব্যবস্থা, 1 কোটি শরণার্থী পুনর্বাসন, সমস্ত কাজ তিনি শুরু করেছিলেন। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে চেয়েছিলেন এবং সেই মুক্তির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। বাংলাদেশের মানুষের খাদ্য সমস্যার সমাধানের জন্য, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান ব্যবস্থার জন্য, আমাদের নারী শিক্ষাকে অবৈতনিক করা, প্রাথমিক শিক্ষা অবৈতনিক করা, প্রতিটি ক্ষেত্রে জাতির পিতা যে দায়িত্ব পালন করেছিলেন, বাংলাদেশ তার শুভ ফল পেতে শুরু করেছিল, জনগণ তার শুভ ফল পাচ্ছিল। দুর্ভাগ্যের বিষয়, আপনারা জানেন 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। আমার মা, আমার ভাই কামাল জামাল, ছোট্ট ভাইটি রাসেল, কামাল, নবপরিণীতা বধূ সুলতানা এবং রোজি, আমার বাবার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল সহ আমাদের প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করল। এরপর বাংলাদেশে কি হয়েছে? হত্যাকুশ, ষড়যন্ত্রের রাজনীতি, অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি, একের পর এক কু হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীর উপর জেল জুলুম অত্যাচার শুরু হয়েছে, দেশ পিছিয়ে গেছে, গরিব থেকেছে। এই নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী অঞ্চলে জাতির পিতা আদর্শ গ্রাম শুরু করেছিলেন, গুচ্ছ গ্রাম শুরু করেছিলেন, নদী ভাঙা মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করতে শুরু করেছিলেন, বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু জাতির পিতাকে হত্যার পর প্রায় সব কাজই স্থবির হয়ে যায়। 21টা বছর এদেশের মানুষ কষ্ট পেয়েছে। 21টা বছর এদেশের মানুষ শোষিত, বঞ্চিত ছিল। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা 96 সালে সরকার গঠন করে বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নের কাজ
শুরু করি। আপনাদের মনে থাকার কথা, আমি এখানে 97 সালে এই লক্ষ্মীপুরের সাথে ভোলার আজকে যে ফেরি সার্ভিস, সেই সার্ভিস চালু করা এবং এই রাস্তা তৈরি করা, এটা আমি নিজে করেছিলাম, এখানে এসেছিলাম, উদ্বোধন করেছিলাম। এই এলাকার মানুষ নদী ভাঙায় ক্ষতিগ্রস্ত, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এবং জাতির পিতা রেখে যাওয়া গুচ্ছগ্রাম আদর্শ গ্রামের মাধ্যমে যারা নদী ভাঙায় ক্ষতিগ্রস্ত, যারা নিঃস্ব, যাদের ঘর বাড়ি নাই, জমি নাই, তাদেরকে বিনা পয়সায় ঘর বাড়ি দিতে শুরু করি। যাদের ঘর আছে কিন্তু টাকা নেই, জ্ঞান তহবিলের মাধ্যমে বিভিন্ন এনজিওকে টাকা দিয়ে তাদেরকে ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করি। আমরা দেশের মানুষের কাজ করি, দেশের মানুষের কল্যাণ করি। আজকে আমার কৃষক ভাইরা, বর্গা চাষিরা কোনোদিন ব্যাংকের ঋণ পেত না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কৃষি ব্যাংকের মাধ্যমে বর্গা চাষিদের ঋণ দেওয়া শুরু করি বিনা জামানতে। আর এখন 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। আজকে প্রায় 2 কোটির উপর কৃষক কৃষি উপকরণ কার্ড পান। আমরা আপনাদের কৃষি উপকরণ সহজলভ্য করেছি, 3 বার সারের দাম আমরা কমিয়েছি, কৃষক উৎপাদন যাতে বাড়াতে পারে তার ব্যবস্থা করেছি। আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই বাংলাদেশের মানুষ যারা গৃহহারা, নদী ভাঙায় যারা ঘর বাড়ি হারা, আমি আপনাদের এই মিটিংয়ে আসার আগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমি নির্দেশ দিয়েছি, একটি মানুষও ভূমিহীন গৃহহারা থাকবে না। প্রত্যেকটা মানুষকে আমরা ঘর বাড়ি তৈরি করে দেব বিনা পয়সায়। প্রায় 1.5 লক্ষ মানুষকে আমরা পুনর্বাসন করেছি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে। আমরা একটি মানুষের জন্য কষ্ট না পায়। প্রত্যেকটা মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করেছি। মাত্র 10 টাকা কেজিতে 50 লক্ষ পরিবারকে আমরা খাদ্য দিচ্ছি। তাছাড়া খাদ্য আজকে উদ্বৃত্ত। আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য আমরা বিদেশেও রপ্তানি করতে পারি আল্লাহর রহমতে, সেই ব্যবস্থাও আমরা করে ফেলেছি। আমাদের লক্ষ্যই হচ্ছে আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। জাতির পিতা প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করে 26,000 স্কুল সরকারিকরণ করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে 36,000 প্রাথমিক স্কুলকে আমরা সরকারিকরণ করে দিয়েছি। সমস্ত শিক্ষকদের সরকারি চাকরির মর্যাদা দিয়েছি, শিক্ষকদের চাকরির মান উন্নত করে দিয়েছি, বিনা পয়সায় বই বিতরণ করে যাচ্ছি। এ পর্যন্ত সেই 2009 সাল থেকে 10 সাল থেকে এ পর্যন্ত প্রায় 228 কোটি বই আমরা দিয়েছি। এবারেও সরকারে আসার পর এই 2017 সালে আপনাদেরকে আমরা প্রায় 36 কোটি 21 লক্ষ 82,245 খানা বই 1 জানুয়ারি ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছি। বই কেনার জন্য বাবা মাকে 1 পয়সাও খরচ করা লাগে না, সেই খরচের দায়িত্ব নিয়েছি আমি, শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, আমরা দায়িত্ব নিয়েছি। অতীতে অনেকের ক্ষমতায় ছিল, কেউ তো দেয় নাই। আওয়ামী লীগ ক্ষমতা আসে জনগণকে দিতে, আর বিএনপি ক্ষমতা আছে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। মানুষকে হত্যা করা, খুন করা, জঙ্গিবাদ সৃষ্টি করা, জনগণের উপর অত্যাচার নির্যাতন করা, এটাই তাদের চরিত্র। এমনকি এতিমখানার জন্য টাকা আসলে তাও চুরি করে খায়, এতই লোভ তাদের। তারা ক্ষমতায় থাকলে কি পেয়েছে লক্ষ্মীপুরবাসী? কিছুই পায়নি, পেয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে। আজকে আমি আপনাদের সামনে এসেছি, খালি হাতে তো আর আসতে পারি না, তাই আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। উপহার কি? এই কিছুক্ষণ আগে আপনারা দেখবেন আমি উদ্বোধন করেছি রামগতি কমনগর মেঘনা নদী তীর সংরক্ষণ প্রকল্প প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে আমরা শুরু করে দেব নদী ভাঙার হাত থেকে এই লক্ষ্মীপুরকে ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুবকরা প্রশিক্ষণ নেবে
দেশে বিদেশে কর্মসংস্থার ব্যবস্থা হবে, সেই জন্য যুব প্রশিক্ষণ কেন্দ্র আমরা করে দিয়েছি। উপজেলা পরিষদ ভবন লক্ষ্মীপুর সদর, উপজেলা পরিষদ অডিটোরিয়াম লক্ষ্মীপুর সদর, উপজেলা পরিষদ ভবন কমলনগর, উপজেলা পরিষদ অডিটোরিয়াম কমলনগর, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ ভবন, মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ তৃতীয় ও চতুর্থ পর্যায়, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও প্রাণী হাসপাতাল আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি। আপনাদের জন্য আরো কাজ রয়েছে, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, সেই কাজগুলি অনতিবিলম্বে শুরু হবে। সেগুলি হলো কি, 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, প্রশাসনিক ভবন ও নাবিক নিবাস বাংলাদেশ কোস্ট গার্ড, মজু চৌধুরীর হাট, পুলিশ অফিসার্স মেস, লক্ষ্মীপুর সদর পুলিশ ফাঁড়ি, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন, লক্ষ্মীপুর সদর খাদ্য গুদামে 500 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন গুদাম নির্মাণ, রামগঞ্জ উপজেলায় 132-33 কবি গ্রিড উপকেন্দ্র নির্মাণ, পেয়ারাপুর সেতু, চেউয়াখালী সেতু, মজু চৌধুরী হাটে নৌবন্দর, লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপণী বিতান, আনসার ভিডিবি ব্যাটালিয়ন সদর দপ্তর কমপ্লেক্স, পৌর আজিম শাহ হকার্স মার্কেট, লক্ষ্মীপুর সরকারি কলেজ একাডেমিক ভবন কাম পরীক্ষা কেন্দ্র, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মহিলা ব্যারাক নির্মাণ, লক্ষ্মীপুর শহর সংযোগ সড়কে পিসি গার্ডার সেতু নির্মাণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন রায়পুর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কমলনগর। প্রত্যেকটা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রতিটি উপজেলায় আমরা নির্মাণ করে দেব। আমরা এই কাজগুলি ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। কাজগুলি যাতে ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়, আপনারা সেটা দেখবেন, যত্ন দিয়ে এই কাজগুলি করবেন, সেটাই আমি আশা করি। আমরা শিক্ষাবৃত্তি দিচ্ছি আপনাদের ছেলে মেয়েদের জন্য। 1,73,00,000 ছেলে মেয়ে উচ্চ শিক্ষা পর্যন্ত বৃত্তি পাচ্ছে। মায়ের হাসি প্রকল্প নিয়েছি, মায়ের নামে 1,30,00,000 শিক্ষার্থীর জন্য মায়ের নামে মোবাইলের ফোনের মাধ্যমে টাকা যাবে, যে মাদার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে তাদের কাছে উপবৃত্তির টাকা পৌঁছে দেব, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। যাদের মোবাইল ফোন নাই, প্রায় 20 লক্ষ মাকে আমরা ফোন দিয়ে দিয়েছি। আর আমরা প্রত্যেকটা এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। আজকে সারা বাংলাদেশে ডিজিটাল সেন্টার করে দিয়েছি। দীর্ঘদিন আত্মীয় স্বজন যারা বিদেশে, হয়তো অনেক দিন আপনারা তাদের চেহারাও দেখতে পারেননি, কথাও বলতে পারেন নাই, কিন্তু আমরা ডিজিটাল সেন্টার করে সারা বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস করেছি। আজকে 6 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, 13 কোটি সিম ব্যবহার হয়। আপনারা এখানে বসে, ইউনিয়নে বসে, ডিজিটাল সেন্টারে যে প্রবাসে থাকা আত্মীয় স্বজন স্কাইপের মাধ্যমে কথা বলতে পারেন, দেখা করতে পারেন, দেখতে পারেন। আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য করে দিয়েছি। আমাদের লক্ষ্যই দেশকে উন্নত করা, কিন্তু বিএনপি কি করেছে এই দেশে? এই লক্ষ্মীপুরে যেভাবে তারা অত্যাচার করেছে, আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী, একটা নেতা কর্মী ঘরে থাকতে পারে নাই। ক্ষমতায় আসা মানে জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি করা। ক্ষমতায় আসা মানে দেশের মানুষের জীবনে নাবিশ্বাস ওঠা। এই বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় ছিল, এই লক্ষ্মীপুরে তাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগের একটা নেতা কর্মী ঘরে থাকতে পারে নাই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের 13 জন নেতা কর্মীকে নির্মম ভাবে তারা হত্যা করেছিল। নির্মম ভাবে হত্যা করে আওয়ামী লীগের নেতা আলহাজ নুরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, শামসুদ্দোহা পাটোয়ারি, মফিজুল্লাহ, যুবলীগ নেতা নাসিরউদ্দিন কাজল, সিরাজ, মিজানুর রহমান, সিরাজ উল্লাহ, শাহজাহান সাজু, ছাত্রলীগ নেতা আব্দুল শহীদ সহ আমাদের নেতা কর্মীকে, এমনকি মুক্তিযোদ্ধারাও তাদের হাত থেকে রেহাই পায়নি। আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আলহাজ নূর নবীকে 2002 সালে 13 সেপ্টেম্বর রাতে সেই বিএনপির সন্ত্রাসীরা হত্যা করেছিল। আর জানুয়ারিতে
জোট সন্ত্রাসীরা তার ছেলে ইকবাল বাহার বিপ্লবকে হত্যা করেছে। 18 অক্টোবর 2001 বিএনপির সন্ত্রাসী সুলেমান গ্রুপ যুবলীগ কর্মী নুরুল হককে গুলি করে। সে ঘটনাস্থলে মারা গেলে তার লাশের উপর তারা অত্যাচার করেছিল ওই বিএনপি জামাত জোটের সন্ত্রাসীরা। তাদের অত্যাচার নির্যাতনে আমাদের প্রায় 100-র উপর কর্মী পঙ্গু হয়ে যায়, অত্যন্ত মানবিত জীবন যাপন করতে শুরু করে। আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘর, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে অত্যাচার নির্যাতন করে। লক্ষ্মীপুর পৌর যুবলীগ নেতা জসিমউদ্দিনের বাড়িতে 2006 সালের 9 জুলাই রাতে হামলা চালিয়ে ভাঙচুর এবং তারপর মারামাল সব লুটপাট করে। এমনকি মসজিদের জমি দখল করে নেয় জোটকারীরা। নারী ও ধর্মীয় সংখ্যালঘুরাও তাদের হাত থেকে রেহাই পায় নাই। মা বোনকে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো পাশবিক অত্যাচার মা বোনদের উপরে করেছে। এমনকি সাংবাদিকরা, এলাকায় কোনো সাংবাদিক থাকতে পারেনি, কোনো সংবাদ পাঠাতে পারে নাই। এমন অবস্থা সে রাজত্ব এখানে কায়েম করেছিল যারা বিএনপি ক্ষমতা এসে। শুধু ক্ষমতা এসে কেন, 2013 সালে একই কায়দায় মানুষকে হত্যা করতে শুরু করে, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারে। 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে প্রায় 582টা স্কুল পুড়িয়ে দেয় অথবা ভাঙচুর করে, সব প্রিজাইডিং অফিসারকে হত্যা করে। পেট্রোল বোমা মেরে 231 জন মানুষকে হত্যা করে। 1180 জন মানুষ বোমায় আহত হয়। 2903টা গাড়ি পুড়িয়ে দেয়, বাস ট্রাক পোড়ায়। 18টা রেলে আগুন দেয়, লঞ্চে আগুন দেয়। এমন ভাবে অত্যাচার তারা শুরু করে। 70টা সরকারি অফিস ভাঙচুর করে, 6টি ভূমি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। জনগণকে চরমভাবে ভোগান্তিতে ফেলে। এই বিএনপি বিরোধী দলের থেকেও তাদের মানুষ হত্যা শেষ হয়নি। আপনারা নিজেরা একবার চিন্তা করে দেখেন, কোন মানুষ মানুষকে পুড়িয়ে মারতে পারে কিনা। ওই খালেদা জিয়া গুলশানে এয়ার কন্ডিশনার রুমে বসে বসে হুকুম দিয়েছে, আর তার এক ছেলে কুলাঙ্গার বিদেশে বসে হুকুম দিয়েছে, আর এখানে তাদের ক্যাডাররা আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। কাজে এদের অত্যাচার নির্যাতনের হাত থেকে জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা ক্ষমতা থেকে জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করেছিল। আজ আপনাদের কাছে আমার আহ্বান, আমি মা বোনেরা এখানে আছেন তাদেরকে বলবো, অভিভাবকরা আছেন তাদেরকে বলবো, ছাত্রছাত্রীরা প্রত্যেকের কাজ কি, ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে, দেশে বিদেশে কাজ পাবে। আজকে সেই ছেলেমেয়েরা জঙ্গিবাদের পথে যাবে কেন? সন্ত্রাসী হবে কেন? মাদকাসক্ত হবে কেন? আজকে আমরা খাপড়ার ব্যবস্থা করছি, লেখাপড়ার জন্য বৃত্তি দিচ্ছি, স্কুল কলেজ মেরামত করে দিচ্ছি। যে সমস্ত অঞ্চলে স্কুল কলেজ নাই সেখানে আমরা স্কুল করে দিচ্ছি। প্রতিটি উপজেলায় যেখানে এখন পর্যন্ত কোনো সরকারি কলেজ নাই, আমরা প্রত্যেকটা উপজেলায় সরকারি কলেজ করে দেব। ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু করেছি। আমরা প্রতিটি জেলায় জেলায় যাতে বিশ্ববিদ্যালয় হয় তার ব্যবস্থা করে দেব। লক্ষ্মীপুরে আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ সরকারি বা বেসরকারিভাবে করে দেব। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। প্রত্যেকটা মসজিদের ইমাম, যারা ধর্মীয় নেতারা আছেন, ওলামা মাশায়েখগণ, অভিভাবক বৃন্দ, শিক্ষক বৃন্দ, বিভিন্ন পেশাজীবী, সকলের কাছে আমার আহ্বান, আপনারা নিজেরা নিজ নিজ এলাকায় আপনাদের একটা ছেলে মেয়েও যেন ওই জঙ্গিবাদের পথে না যায়। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম কখনো নিরীহ মানুষকে হত্যা করতে বলে নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেন নাই নিরীহ মানুষকে হত্যা করতে, বরং তিনি নিষেধ করেছেন। আজকে যারা নিরীহ মানুষকে হত্যা করে আর হত্যা করে বেহেশতে যাবে, আমি জানতে চাই যে কয়জনের পর্যন্ত বেহেশতে গেছে? কেউ কি কোনো খবর দিতে পেরেছে যে গেছে? বলতে পারে না।
যারা নিরীহ মানুষকে হত্যা করে তারা বেহেশতে যায় না, দোজখে যায়। কাজে কোনো ছেলেপেলে যেন জঙ্গিবাদের পথে না যায়, সেদিকে আপনাদেরকে বিশেষভাবে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং সেই কর্মসূচিটা আপনাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে, বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন তাদের ছাত্ররা ঠিক মতো স্কুলে আসে কিনা, যদি অনুপস্থিত থাকে সাথে সাথে আপনারা খবর নেবেন। আমরা দেশের মানুষের সার্বিক কল্যাণ আর উন্নয়নে কাজ করে যাই। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে, আমরা সেটাই চাই। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। অথচ বিএনপি কি করেছে? এরা কোনো ধর্মেও বিশ্বাস করে না। নইলে এই 2015 সালে 92 দিন মানুষকে জিম্মি করে রেখেছে। শত শত কোরআন শরীফ, ওই বাইতুল মুকাররমে শত শত কোরআন শরীফ পুড়িয়েছে, মসজিদে আগুন দিয়েছে। এমনকি ওই বগুড়ায় মসজিদে কোরআন শরীফ পড়া অবস্থায় আমার কৃষক লীগের নেতা আজম, সেই আজমকে সে বসে কোরআন শরীফ পড়তে, সেখানে তাকে খুন করেছে। যারা এভাবে মানুষ খুন করে, যারা কোরআন শরীফ পড়ায়, যারা মসজিদে আগুন দেয়, তারা আবার কিসের ধর্ম বিশ্বাস করে, কিসের জনগণের কল্যাণ করে? ওই বিএনপির নেত্রী হুকুম দিয়ে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমরা দেশের মানুষের কল্যাণ চাই, আর আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি উপজেলায় এবং জেলায় আমরা একটি মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার তৈরি করে দেব, যেখানে ইসলামের সত্যিকার শিক্ষা মানুষ পেতে পারে। যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন তৈরি করে দিয়েছিলেন। স্বাধীনতার পর মদ, জুয়া, রেস খেলা নিষিদ্ধ করে দিয়েছিলেন। ইসলামের প্রচার প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন তিনি গড়ে দেন। আওয়ামী লীগ ক্ষমতা এসে প্রতিটি জেলায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে সরকারি চাকরির মর্যাদা আমরা দিয়েছিলাম। আর এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক উপজেলায় জেলায় মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আমরা তৈরি করে দেব, যাতে আমাদের ইসলাম ধর্মকে কোন রকম জঙ্গিবাদের প্রশ্রয় না দেয়। শান্তি ধর্ম ইসলাম, মানুষ যেন শান্তির পথে থাকে, সেই ব্যবস্থা আমরা করতে চাচ্ছি। কাজে আমরা চাই দেশ উন্নত হোক। দেশের সমস্যা একে একে আমরা সমাধান করেছি। বিএনপি ক্ষমতায় ছিল, জিয়াউর রহমানের ক্ষমতায় ছিল, এরশাদ ক্ষমতায় ছিল, খালেদা জিয়া ক্ষমতায় ছিল। ভারতের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারে নাই, স্থল সীমানা চুক্তিও বাস্তবায়ন করতে পারে নাই, আমাদের সমুদ্র সীমার অধিকারও প্রতিষ্ঠা করতে পারে নাই। করেছে কে? আমরা। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমরা সমুদ্র সীমা অর্জন করেছি, স্থল সীমানা চুক্তি করেছি, দেশের উন্নয়নে আমরা কাজ করেছি, আমরা গঙ্গা পানি চুক্তি করেছি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছি। কাজে দেশকে উন্নত করা এটাই আমাদের লক্ষ্য। আজকে লক্ষ্মীপুরবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই যে 2014 নির্বাচন, যে নির্বাচন বিএনপি বন্ধ করতে চেয়েছিল, জনগণ প্রতিরোধ করে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করেছিলেন। তাই আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। নৌকা, এই নৌকা তো নহু নবীর কিস্তি, বিপদে মানুষকে রক্ষা করে। আর এই নৌকায় ভোট দিয়েই তো এদেশের জনগণ ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। ওই 54 সালে নির্বাচন যখন যুক্তফ্রন্ট জয়লাভ করেছে, 56 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করেছে, তখনই এই ভাষা মর্যাদা শাসনতন্ত্রে এসেছে আওয়ামী লীগ সরকার আমলে। আর আওয়ামী লীগ সরকার আমলে আমরা 96 সালে যখন সরকারে এসেছি, এই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পেয়েছে। জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই তা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়ে 70 সালে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছিল বলেই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীন জাতি হিসেবে বিশ্বসভায় আজকে আমরা পরিচিত হয়েছি। দেশে বিদেশে পাসপোর্ট
ওই পাসপোর্ট জাতির পিতাই দিয়েছেন আপনাদের, সেই পাসপোর্ট নিয়ে বিদেশে যেতে পারছে, বিদেশে তারা কাজ করতে পারছে, অর্থ উপার্জন করতে পারছে। জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। এই নৌকায় ভোট দিয়েছেন বলেই আজকে এত উন্নয়ন আমরা করতে পারছি। এই লক্ষ্মীপুর ছিল সব থেকে অবহেলিত জায়গা, আজকে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, আর উন্নয়ন হবে। নদী ভাঙা ইতিমধ্যেই আমরা কাজ করেছি, দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করব। এই অঞ্চলের প্রত্যেকটা উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এবং ইউনিয়নেও ওয়ার্ড পর্যন্ত প্রতিটি রাস্তা যাতে চলার উপযুক্ত হয়, হেরিংবন রাস্তা, বাঁকা রাস্তা, যেখানে যেটা করা দরকার আমরা তা করে দেব। আমি এই মিটিংয়ে আসার আগেই একনেকে আমরা প্রজেক্ট পাস করে দিয়ে এসেছি, যে একেবারে ওয়ার্ড পর্যন্ত যেন রাস্তাঘাটে মানুষ চলাফেরা করতে পারে, সেইভাবে আমরা মানে কাদা পানি যেন কাদাতে যেন হাঁটতে না হয় সেই ব্যবস্থা আমরা করে দেব। আমরা উন্নয়ন করি, আমরা উন্নয়ন করতে আসি। আওয়ামী লীগ উন্নয়ন করে কেন করে? একটাই কারণে, কারণ আওয়ামী লীগই তো জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা এনে দিয়েছে। তাই আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হয়। আর আওয়ামী লীগ যখন ছিল না, মানুষের কোনো উন্নয়ন হয়নি। আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। আছে না আপনাদের হাতে মোবাইল ফোন? আছে? কাদের আছে দেখি? এই মোবাইল ফোন আজকে সকলের হাতে হাতে। আপনারা কি জানেন বিএনপির আমলে মোবাইল ফোনের ব্যবসা করত বিএনপির এক মন্ত্রী, শুধু ঢাকা শহর, চট্টগ্রাম শহর। আর একটা মোবাইল ফোনের দাম কত ছিল জানেন? 1,30,000 টাকা একটা মোবাইল ফোন দাম ছিল। আর ফোনে কথা বলতে গেলে প্রতি মিনিট 10 টাকা দিতে হতো। আর আজকে আপনারা মোবাইল ফোন কেনেন কয় টাকায়? 1000, 1200, 1500 টাকায় একটা মোবাইল ফোন পাওয়া যায়। এই যে সস্তা সবার হাতে মোবাইল ফোন, এই মোবাইল ফোনে আজকে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। আজকে 16,000 উপরে কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা সেবা পাচ্ছেন। মা বোনদের পর মুখোমুখি হতে হচ্ছে না, ঘরের কাছে যে চিকিৎসা পাচ্ছেন। বিনা পয়সায় 30 প্রকারের ঔষধ আমরা দিচ্ছি। আর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল, সেখান থেকে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা চিকিৎসা সেবা পাচ্ছেন, সেই সেবার ব্যবস্থা আমরা করে দিয়েছি। আবার কৃষক ভাইয়েরা মাত্র 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। কৃষি উপকরণ কার্ড আমরা দিয়েছি। মোবাইল ফোনের মাধ্যমে কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যা আপনারা সমাধান পেতে পারেন। আমাদের তথ্য অপরা গ্রামে গ্রামে যায়, মেয়েদের কাছে যায়, কোনো সমস্যা শুনে সমাধান করে দেয়। আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। কাজে জনগণের কল্যাণে কাজ করতে চাইলে কাজ করা যায়, সেটা আওয়ামী লীগ ইতিমধ্যে প্রমাণ করেছে। আওয়ামী লীগের কাছে চাইতে হয় না, কারণ আওয়ামী লীগ এদের স্বাধীন করেছে। আওয়ামী লীগ জানে জনগণের উন্নয়ন কিসে। কাজে আওয়ামী লীগের উপর আপনারা ভরসা রাখবেন এবং আগামীতেও 2014 সালে, 2008 এবং 2014 সালে যেভাবে আপনারা ভোট দিয়েছেন, ঠিক সেইভাবে আগামীতে যত নির্বাচন আসবে প্রত্যেক নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন, সেটাই আমরা আপনাদের কাছে আশা করি। আমরা চাই যে দেশ উন্নত হোক, সমৃদ্ধিশালী হোক। ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলব। 25শে মার্চ গণহত্যা দিবস আমরা পার্লামেন্টে আলোচনা করে পার্লামেন্টে আমরা এটা পাস করেছি যে 25শে মার্চ গণহত্যা দিবস পাকিস্তানি হানাদার বাহিনী যে অন্যায়, যে অবিচার, যে অত্যাচার, খুন করেছিল বাংলাদেশের মানুষকে, মেয়েদের উপর যে অত্যাচার করেছিল, তার প্রতিবাদ স্বরূপই আমরা তা করেছি। কাজে আমরা এই দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আনতে চাই, আর মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশকে উন্নত করতে চাই। আজকে 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উঠে এসেছে। ইনশাআল্লাহ বাংলাদেশে একটি মানুষও দরিদ্র থাকবে না। প্রত্যেকটা মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, উন্নত হতে পারে। আমরা বয়স্ক ভাতা দিচ্ছি, বিধবা ভাতা দিচ্ছি, স্বামী পরিত্যক্তাদের জন্য ভাতা দিচ্ছি, প্রতিবন্ধীদের জন্য ভাতা দিচ্ছি। কেন?
পরিবারের সমাজে ওই বয়স্ক মানুষ, বিধবা মানুষ, স্বামী পরিত্যক্তা, তার জন্য একটা স্থান হয়, তার হাতে যেন টাকা থাকে, সে যেন কষ্ট না করতে হয়, তার জন্য এই ভাতার ব্যবস্থা আমরা করেছি। আওয়ামী লীগ সরকার ছাড়া আর তো কেউ করেনি, আমরাই করেছি। আমরা সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, উন্নত সমৃদ্ধ করতে চাই। তাই আপনাদের কাছে আমার এটাই আবেদন থাকবে, আসুন আমরা সকলে মিলে এই দেশকে গড়ে তুলি। কারণ আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আমার নিজের ব্যক্তিগত জীবনের কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। কারণ আমি তো সব হারিয়েছি। আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মাকে হত্যা করা হয়েছে, আমার ভাইদেরকে হত্যা করেছে, শুধু আমরা দুইটা বোন বেঁচে আছি। পিতা মাতা ভাই সব হারিয়ে আমি বাংলাদেশে এসেছি শুধু আপনাদের মাঝে, এই বাংলার জনগণের কাছে। কারণ আপনাদের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার হারানো বাবার স্নেহ, হারানো মায়ের স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ। তাই আপনাদের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করেছি। এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য, এই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে যে আমার বাবা তার জীবন দিয়ে গেছেন, মা জীবন দিয়ে গেছেন, ভাইরা জীবন দিয়ে গেছেন। আমিও আমার জীবনকে বিলিয়ে দিয়েছি আপনাদের স্বার্থে, আপনাদের কল্যাণে, আপনাদের উন্নয়নে। যদি প্রয়োজন হয় বাবার মতো জীবন দিয়েও আপনাদের ভাগ্যের পরিবর্তন করে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে দেব, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমি জানি অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আপনারা এসেছেন, দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনেছেন, আপনারা আমাকে আজকে যে সম্মান দেখিয়েছেন, এই সবাই উপস্থিত হয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য আপনাদের দাবি দাওয়াও করতে হবে না, কিছু বলতেই হবে না। বাংলাদেশকে আমি চিনি, আমি বঙ্গবন্ধু মুজিবের কন্যা, আমি এদেশকে চিনি। এদেশের মাঠ ঘাট, নদী নালা, খাল বিল সবই আমার পরিচিত। বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করে বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। শুধু আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, আর আগামী প্রতিটি নির্বাচনে নৌকা মার্কায় আপনাদের ভোট চাই। আপনারা ভোট দেবেন তো? বলেন, ভোট দেবেন? আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।